প্রবীর, হ্যাঁ বলো। বলছি এখানে ফটোশপের মধ্যে তুমি পাসপোর্ট সাইজ ছবি কি করে বানাতে হয় সেটা কি বের করতে পারবে? হ্যাঁ যাবে। সর্বপ্রথমে দেখো একটা পিকচার নিতে হবে, আমাদের এখানে নেওয়াই আছে। এবার আমরা ক্রপ টুল অপশনটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্রপ টুল অপশনে ক্লিক করলেই এখানে দেখো উইথ, হাইট আর রেজুলেশন তুমি দেখতে পারবে। উইথ আমি 1.2 ইঞ্চি রেখেছি, হাইট 1.5 ইঞ্চি রাখা আছে, রেজুলেশন 300, ঠিক আছে। এরপর মাউসের লেফট ক্লিক ধরে এটাকে ক্রপ করে নেবো। দেখো ক্রপ হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি অ্যাডজাস্টমেন্টে একটু ইস্যু করতে হয় তোমাদেরকে কিবোর্ডে অ্যারো কি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। করে নেওয়ার পর এখানে টিক অপশনটাতে ক্লিক করে দেবো। দেখো আমাদের পিকচার ক্রপ হয়ে গেছে, ঠিক আছে। এরপর নিউ পেজ নেবো, কন্ট্রোল এন বাটন প্রেস করে দিলেই নিউ পেজ আসছে। পেজের সাইজ আমি A4 রেখেছি, তোমরা যে কোনো কিছু রাখতে পারো, ঠিক আছে। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করাতে পেজ চলে আসছে। এবার মুভ টুলের সাহায্যে এই পিকচারটাতে আমরা নিউ পেজে নিয়ে আসবো। চলে আসছে, এই পিকচারটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি মিডলে নিয়ে আসছি। এবার বর্ডার দেওয়ার জন্য আমাদেরকে এডিটে যেতে হবে। এডিটে গেলেই স্ট্রোক অপশনে ক্লিক করব। ক্লিক করাতে দেখো উইথ 5 পিক্সেল রাখাই আছে, কালার আমি ব্ল্যাক কালার নিয়েছি, ঠিক আছে। ওকে করে দেবো। দেখো বর্ডার আমাদের চলে আসছে। এবার এটাকে পেজের মধ্যে অ্যাডজাস্ট করে দাও। এবার কিবোর্ডে অল্ট শিফট বাটন প্রেস করে দিয়ে আর একটা কপি বার করে নাও। এরকম করে আমরা কপি বার করে নেবো। বেরিয়ে গেছে। এবার এগুলোকে গ্রুপ করার জন্য আমরা লেয়ার প্যালেটে এসে এই অপশনগুলোকে চেক করে নেব। হয়ে গেছে। এবার কপি করার জন্য কন্ট্রোল ই বাটনে প্রেস করে দিলেই দেখো কপি হয়ে গেছে আমার 5 কপি, ঠিক আছে। এবার আরও যদি কপি দরকার হয় তাহলে কিবোর্ডের অল্ট কি প্রেস করে দিয়ে নিচের দিকে পেজের মধ্যে ড্র্যাগ করে দেবো। দেখো এভাবে কিন্তু আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে বেরিয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের ছবি, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম।